পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে বলে দাবি করে, কিন্তু অনেকেই জীবনের সত্যকে সঠিকভাবে বোঝে না ও বিশ্বাস করে না এবং স্বর্গরাজ্যের জীবন্ত প্রতিজ্ঞার সাথে তাদের বিশ্বাস বজায় রাখে না। অতএব আজ আমাদের সকলকে অবশ্যই এমন হওয়া উচিত যারা বাইবেলের ৬৬টি পুস্তকে লিপিবদ্ধ ঈশ্বরের জীবনের সত্যকে সঠিকভাবে বোঝে ও বিশ্বস্তভাবে পালন করে, যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্য ও উদ্ধার লাভ করতে পারি। এই কথা মাথায় রেখে আজ আসুন আমরা শেষ পর্যন্ত জীবনের সত্যকে ধরে রাখি শিরোনামের উপদেশটি নিয়ে অনুসন্ধান করি। আসুন প্রথম তিমোথী ৬ অধ্যায়ে যাই। যাহা সেই পরমধন্য ও একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু, উপযুক্ত সময়সমূহে প্রদর্শন করিবেন, যিনি অমরতার একমাত্র অধিকারী। যিনি একমাত্র ঠিক কাকে? এটি ঈশ্বরকে নির্দেশ করে বলা হয়েছে, যিনি অমরতার একমাত্র অধিকারী। অন্য কথায় এর অর্থ হল তিনি মারা যান না, তাই না? যদি আমরা মারা যান না শব্দটি অন্য কোনো বিশেষ্যের সাথে প্রকাশ করি, তাহলে এর অর্থ কি হবে? এর অর্থ তিনি অনন্ত জীবনের অধিকারী, তিনি অমর। অন্য কথায় তিনি অনন্ত জীবনের মূল। তাহলে যদি ঈশ্বরই শুধুমাত্র অনন্ত জীবনের অধিকারী হন, আমরা কিভাবে অনন্ত জীবন পেতে পারতাম? যদি আপনি আমি ঈশ্বরকে বিশ্বাস করি বলে দাবি করেন, তবু অনন্ত জীবনের নিশ্চয়তা ও প্রতিজ্ঞা ছাড়া চার্চে যান, তবে সেই পথ নিঃসন্দেহে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জীবনের দিকে নয়। তাহলে আসুন যোহন ৬ অধ্যায়ের সত্য দেখি। কেবল ঈশ্বর যার অধিকারী, তিনি কিভাবে সেটা সমস্ত মানবজাতির সাথে ভাগ করা সম্ভবপর করেছেন। আসুন যোহন ৬ অধ্যায় ৫৩ পদ দেখি। যীশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও আমা হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল, সেইরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করা সত্য জানা, এবং কেবল এই পদ্ধতিটি বোঝা, জীবনের সাথে সরাসরি সংযুক্ত। ভোজন ও পান না করলে আমাদের কি থাকবে না বলে তিনি বলেন, আমাদের জীবন নেই। যারা অনন্ত জীবন স্বরূপ খ্রিস্টকে ভোজন ও পান করে না, তাদের মধ্যে জীবন নেই। এর কারণ হল অমরত্ব কেবল খ্রিস্ট যিশুতেই পাওয়া যায়। যেহেতু এটি কেবল যিশুর মধ্যেই আছে, তাই ঈশ্বর বলেছেন, যে কেহ তাকে ভোজন ও পান করে না, সে অনন্ত জীবন পায় না, কিন্তু যে করে, সে অনন্ত জীবন পায়। আমাদের বোঝা দরকার যে জীবন পাওয়ার জন্য মানদণ্ড এখানেই নিহিত আছে। আসুন মথি ২৬ অধ্যায়ে যাই এবং দেখি, স্বর্গারোহণের আগে যিশু অনন্ত জীবনের সত্য হিসাবে আমাদের জন্য কি রেখে গেছেন। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। ঈশ্বর নিস্তার পর্বের সত্যের মধ্যে তাঁর ইচ্ছা স্থাপন করেছেন, যা আমাদের যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করতে দেয়। যে সত্য আমাদের যিশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করতে সক্ষম করে, সেটা এখন নিস্তার পর্বের মধ্যে গুপ্ত আছে। সুতরাং বর্তমানে পৃথিবীতে অসংখ্য চার্চ থাকলেও আমরা এই মানদণ্ড দ্বারা সহজেই সত্য চার্চকে মিথ্যা চার্চগুলো থেকে পৃথক করতে পারি। জীবনহীন মণ্ডলী এবং জীবনযুক্ত মণ্ডলী, কেবল বাহ্যিক চেহারার মণ্ডলী, বনাম যে মণ্ডলী কেবল বাহ্যিক চেহারার বাইরেও সারবস্তুকে অঙ্কিত করে
আমাদের এদের মধ্যে পার্থক্য করতে জানা দরকার।